আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এই তো আজকে বাহির থেকে নাস্তা নিয়ে আসা হলো। এই তো পরোটা আর এই তো সবজি আর পরোটা নাস্তা করে নিচ্ছি। এদিক দিয়ে আমার মেয়েও বসে গেছে আমাদের সাথে খাওয়ার জন্য। এই তো সবজি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি। বাহিরের খাবার নাস্তা আর সবজিটা খুবই মজা ছিল খেতে। তো মেয়ে তো আর পরোটা দিয়ে সবজি খাবে না, তার জন্য মেয়ের জন্য একটা ডিম পোস্ট করতে চলে আসলাম। সে পরোটা দিয়ে ডিম পোস্ট খাবে, তার জন্য ভাবলাম তাকে একটু ডিম পোস্ট করে দিই। এই তো তেল দিয়ে দিলাম, চুলায় কড়াই বসে দিলাম। তো একটা দেশি ডিম ভেঙে নিয়েছি, তো দেশি ডিমটা দিয়ে দিলাম। এই তো চুলাটা একটু আর কি বাড়িয়ে দিচ্ছিলাম আর কি, তেলটা তাতে নাই, কম থাকার কারণে। এই তো বাড়িয়ে দিলাম চুলাটা। আর একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে এখন পোস্ট করে নিব মেয়ের জন্য। আমি এটা ডিম পোস্টটা খুব পছন্দ করে। এই তো ডিম পোস্টটা এখন উল্টিয়ে দিচ্ছি। আর ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। বেশি একটা লাল করব না, বেশি লাল করতে গেলে দেখা যাবে ভিতরে রস শুকিয়ে যাবে। রসটা শুকিয়ে গেলে আবার মেয়ে কিন্তু খেতে চায় না। রসটার কারণে সেই ডিম পোস্টটা খেতে খুব পছন্দ করে। এই তো আমার ডিম পোস্টটা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন তাকে নাস্তাটা দিয়ে দিব। চুলাটা অফ করে দিচ্ছিলাম, তো তাকে নাস্তাটা দিয়ে দিলাম। সে নিজেই তার নাস্তা খেয়ে নেবে। মাশাআল্লাহ, সে নিজের সাথেই কিন্তু তার নাস্তাটা খায়, তাকে খাইয়ে দিতে হয় না। আর দিক দিয়ে আমি দুধটাকে গরমে বসিয়ে দিলাম। দুধটাকে জাল করে নিব। গরুর দুধ জাল করতে করতে কারেন্ট চলে গেছিলো। তো গরুর দুধটা ঠান্ডা হোক, ঠান্ডা না হওয়া পর্যন্ত তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর গরুর দুধটা ঠান্ডা হওয়ার পর এটা টেবিলে রেখে দিলাম। আর এখন মুরগির মাংসটা ছিল আগের, সেটা গরম করে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না আর কি আপনাদের সাথে শেয়ার করিনি, অনেকবারই মুরগি রান্না শেয়ার করেছি, তার জন্য আর বেশি ভিডিও বানাতে ইচ্ছাও করে না এখন আর। এই তো মুরগির মাংসটাকে গরম করে রেখে দিলাম ঢাকনা দিয়ে। যা গরম পড়ছে, এই গরমে কিন্তু নষ্ট হয়ে যাবে খাবার দাবার। এই তো এখন চা বানিয়ে নিচ্ছি সকালের দিকে আর কি, নাস্তা করে এরপর মুরগিটাকে গরম করে নিলাম। আর এখন চা বানিয়ে নিচ্ছি গরুর দুধ দিয়ে আর কি। গরুর দুধ যে জাল করে রেখেছিলাম, সেই গরুর দুধ দিয়ে এখন চাটা বানিয়ে নিব। আর আগে যারা ছিল রান্নাঘরটা নোংরা করে ফেলছে, একদম পরিষ্কারই মনে হয় করে নাই। তো আস্তে আস্তে আর কি রান্না সব কিছুই পরিষ্কার করে নিব। এই তো আবার গরুর দুধের চাটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। আগের মতো আর তেমন একটা ভিডিও বানাতে ইচ্ছা করে না, তাও যেহেতু একটু করে আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু পারলাম। এই তো আমি গরুর দুধের চা বানিয়ে নিয়েছি, আর আমার মেয়েও নাস্তা করে আমার সাথে চা খেয়েছে। এই তো নাস্তা করে এখন চলে আসলাম চাটা খেয়ে। ডাল রান্না করে নিব, যেহেতু মুরগির মাংস অল্প আছে, আর শুধু ডালটাই রান্না করে নিব, আর কিছু করব না। আর কিছু করতে ইচ্ছাও করতেছে না। এই তো ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিব। তো হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন দিয়ে দিব লবণ। তো লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি, পরে আবার দেখে দেওয়া যাবে। তো আমি যতটুকু লবণ দিচ্ছি অতটুকুই আর কি হয়েছে লবণ, আর দিতে হয় নাই। তো একটু তেল দিয়ে দিচ্ছি। যখন সিটি দিবে তখন ডালের যে পানিটা সেটা বাহির হয়ে আসবে না, এই যে তেলটা দেওয়ার ফলে। এই তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনা লাগানোর পরে দেখলাম যে প্রেসার কুকারে যে সিটি দেয় সেই সিটিটাই নাই। পরে আর কি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম। তো পরে আর কি খেয়াল হয় লাগানোর পর যেটা তো সিটিটাই নেই, তো পরে আর কি তো সিটিটা লাগিয়ে নিয়েছিলাম। এই তো আমার ডালটা সিটি দিচ্ছে। তো এরকম 4টা সিটি দিয়ে নিব, যেহেতু আমার ডালটা একটু মোটা ডাল ছিল। মোটা ডাল হলে 4টা 5টা সিটি দিলেই হয়ে যায়, আর চিকন ডাল হলে 3টা সিটি দিলেই হয়ে যায় ডাল রান্না। এই তো সিটি দিয়ে নিচ্ছি।
তো হয়তো 600-তে দিয়ে আর কি এটা যেতে চুলা ডাল রান্না করতে আর কি বেশি লাগে না, 600-তে দিয়েই আর কি ডালাটা রান্না করে নিয়েছি। এখন ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে দিচ্ছি। এই তো তোমার ডাল গোটা হয়ে গেছে। এখন ডালটাকে বাগার দিয়ে দিব, বাগার দিলেই ডালটা রান্না হয়ে যাবে কমপ্লিট। এই তো চুলা এখন একটা ডাল বাগার দেওয়ার জন্য আর কি কড়াই বসে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর দেশি রসুনটা দিলে কিন্তু ডালটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসার খেতেও মজা লাগে। তো রসুনটাকে এখন লাল লাল করে ভেজে নিব। তো আর কি একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম, ওরকমভাবে আর ভিডিও করিনি। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ডালটা বাগার দিয়ে দিলাম। তো যে যতটুকু পারেন আমাকে একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। এই তো আর যেহেতু মোবাইলে এমবি, তার জন্য আর কি কাউকে তেমন সময় দিতে পারতেছি না বলতে, কারোর ভিডিওটা দেখতে পারতেছি না ঠিক মতো। সবাই একটু আমার ভিডিওটা দেখিও, তাহলে সবার ভিডিওটা দেখতে আমার একটু খুব হেল্পফুল হবে খুব সহজেই, তাহলে সবার ভিডিওটা আমি খুব সহজেই পেয়ে যাব। এই তো ডাল রান্না হয়ে গেছে। তো ডালটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেতে বসে গেলাম। আর এদিক দিয়ে বিকালে তো মার্কেটে গেছিলাম, পর্দা নিয়ে আনছিলাম আর কি, কিনে আনছিলাম পর্দা। ভাবলাম এই কালার পর্দাটাই ঘরের সাথে মানাবে জানলাতে, তার জন্য আর কি নিয়ে আসলাম। তো জানলা পর্দাটা কেমন হয়েছে জানাবেন। আর 3টা পাপোশ কিনে নিয়ে এসেছি। এই তো একটা বেডরুম, এটা দিব বেডরুমে দেওয়ার জন্য গোলটা নিলাম। এটা দিব টয়লেটের সামনে, আর এটা হচ্ছে দরজার সামনে দিব। তো আর এটা হচ্ছে বেডরুমের সামনে। এই ফুল পাপোশটা দিলে ভালো লাগবে, তার জন্য আর কি ফুলের পাপোশটা আনলাম। এই তো আর এটা হচ্ছে টয়লেটের সামনে দিব, তার জন্য টয়লেটের সামনে দেওয়ার জন্য নর্মাল পাপোশটাই নিলাম। এরকম পাপোশটাই ভাবলাম টয়লেটের সামনে দিলে ভালো হবে। আর এই তো এই পাপোশটা দরজার সামনে দিয়ে দিলাম। তো খুঁটিনাটি আর কি সব কিছুই টুকটাক কেনাকাটা করছে, আর একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এটা বেডরুমে দিলাম। এই তো একটা পাতার পাখা কিনলাম আর কি, তাল পাতার পাখাটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো। আর এটাতে অনেক বাতাস, যখন বাতাস দিচ্ছি তখন অনেক ঠান্ডা বাতাসই। আর এদিক দিয়ে মেয়ে খেলনা কিনছে, মেয়ের কিছুদিন পর খেলনা কিনবে, এটা নিয়ে আর বেশি দিন খেলবে না, 1 দিন 2 দিন খেলি শেষ। আর খেলনা দেখলেই খেলনা কিনতে মন চায়, খেলনা দেখলেই। এটাই হচ্ছে আর কি বাচ্চাদের কাজ, খেলবে না ঠিক মতো, খেলনা কিনবে। এই তো ওদিক দিয়ে এই তো বিকালে তালের আষাঢ়ি আনা হয়েছিল, তো তালের আষাঢ়ি খেয়ে নিচ্ছি বিকেলে আর কি। এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো এই তো তাহলে আষাঢ়ি খেয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে তো অনেকগুলো লিচু আনা হয়েছে, তো একটু করে আপনাদের সাথে লিচুগুলো শেয়ার করলাম। তো আমার ভিডিও আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভিডিওতে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।